বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতি সহ সব খাতে সুযোগ সৃষ্টি করতে কাজ করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বন্দরনগরী চট্টগ্রামের একটি হোটেলে ইউথ পলিসি টক শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। বলেন, তরুণদের মতো মেধাবীরা যে দেশে আছে তাতে হতাশ হবার কিছু নেই। সব খাতের জটিলতাকে সহজ করা হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তিনি জানান, তার দল জনগণের রায়ে সরকারে গেলে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির উন্নয়নে নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে প্রথম 1 বছরের পরিকল্পনাও তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। রেমিটেন্স, বন্দর ব্যবস্থাপনা, সর্বোপরি ব্যবসা বাণিজ্যের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে প্রক্রিয়াগুলোকে সহজ করার কথাও জানান তিনি। বন্দরনগরীতে বিগত বছরগুলোতে কোনো উন্নয়ন হয়নি বলেও উল্লেখ করেন তারেক রহমান। যেই প্ল্যানগুলো আমরা করেছি সেটা 31 দফার ভিতরে হোক, কোর কয়েকটা প্রজেক্ট যে আমাদের আছে, 8টা পয়েন্ট দিয়েছি, এই সবগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, প্রথমে আমাদের অ্যাড্রেস করতে হবে ওই দুটো ইস্যু। একটা, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে হয়, সেটা ছেলে হোক মেয়ে হোক, স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারে এটা, এবং অ্যাট দ্য সেম টাইম করাপশন। কিছু ডিজেবল বা অন্য ভিন্ন ধরনের মানুষ আছে, তাদের জন্য বিভিন্ন পর্যায়ে কিছু 5% মতন কোটা রেখে বাকি সব ক্ষেত্রেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মেধার ভিত্তিতে হওয়া উচিত। সেটা সমতলই হোক, সেটা পাহাড়ি হোক। আমরা সরাসরি কৃষকের হাতে সেই সারটা বলেন, আমরা যদি জানি তার যদি 1 বিঘা জমিতে, এখানে কানি বলে বোধ না চট্টগ্রামে, 1 কানি, হ্যাঁ জমির হিসেবে কানি বলে বোধ, হ্যাঁ ধরেন কারো 1 কানি জমি আছে, সে ওই জমিতে কোন সিজনে, সে হয়তো বছরে 2টো ফসল করে, কোন সিজনে কি ফসল করছে আপনি যদি একটা জানেন, তখন আপনি ওকে ওই হিসাবে আপনি একটা সাপোর্ট দিতে পারবেন যে ঠিক আছে এই বছরও ফার্স্ট সিজনে আলু করছে, তাহলে আপনি ওই আলুর বীজ, সার এবং কীটনাশক দিতে পারবেন।